করেছে প্রশাসন তুমি জবাব দাও, প্রধান তুমি জবাব দাও, যোগ্যতা যারা ছিল তারা ঘর পায়নি কেন প্রধান তুমি জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও, যারা ইনকোয়ারি করতে এসেছিল তারা কি খেয়ে ইনকোয়ারি করেছে জবাব দাও, জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি গরিবদের জন্য আবাস ঘর দিয়েছে, তোমরা ঘর কেটেছো, তোমাকে জবাব দিতে হবে, দিতে হবে। প্রশাসন তুমি জবাব দাও, প্রধান তুমি জবাব দাও, বিডিও তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, যোগ্যতা অনুযায়ী ঘর পাইনি তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বিডিও তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, বিডিও তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। গরিব লোক খেটে খাওয়া লোক ঘর পাইনি বঞ্চিত হয়েছে, বিডিও তোমায় জবাব দিতেই হবে, জবাব দাও, জবাব দাও, প্রশাসন তোমায় জবাব দিতেই হবে। মমতা ব্যানার্জির কাছে আমাদের কাছে অনুরোধ, এই ভিডিওর জবাব চাই, জবাব চাই। লিস্টের নাম আমি বাবার বাড়িতে থাকছি অনেক দিন ধরে, আমার লিস্টে ঘর, আমার বাড়ি না ঘর না, ভাইয়ের কাছে আমি থাকছি, স্বামী না কেউ নাই, ভাই আজ আমাকে খাওয়াচ্ছে, কালকে তো আমার খাওয়া মা ছিল, আমি মাকে নিয়ে একটা ঘরে থাকছিলাম, এখন ভাই জায়গা দিচ্ছে, আমার ঘরটা আসলো, ভাইকে আমার জিজ্ঞেস করলো অফিসার, তো দেখেন আপনার বলছে আমরা ঘরটা দিব, আপনি কি জায়গা দিবেন, হ্যাঁ আমি এখানে দিব, কেন বাইরে ওর তো ছেলে পেলে নাই, বাচ্চা কাছে নাই, কিচ্ছু নাই, স্বামী নাই, বাইরে কি করে আমি ওকে ঘরটা দিব, এইখানে ওর ঘরটা আমি নিজের রান্নাটাই দিব, আপনারা টাকা দেন আমি ঘরটা করে দিব, তার সত্ত্বেও আমার ঘরটা কি করে একবার লিস্টের নামটা কেটে গেল, আবার তালিকায় নাম ছিল আপনার, তালিকায় নাম ছিল, ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি হয়েছিল, প্রথমবার ইনকোয়ারি করে গেছে, সব কিছু করে গেছে, এখন আমি লিস্টে আমি কাল প্রতিদিনে বুঝতে পারছি না আমার লিস্টের নাম নাই, আমি আর কি বলবো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম ফিরদৌসী পারভিন, আপনার বাড়ি শিমুলিয়া। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম নেই একাধিক তৃণমূল কর্মী উপভোক্তার, কিন্তু পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেস পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে তাদের আত্মীয়দের। প্রধানের বিরুদ্ধেই রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এখানে আমাদের এই যে দেখেন নিরীহ গরিব বড় লোক বেওয়া লোক, যাদের টুটা ভরা লোক, তাদের ভাঙা ফুটা ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী তাদেরকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, যোগ্যতা অনুযায়ী যাদের কাটা হয়েছে তাদের জন্য আমরা এই আন্দোলন করেছি। আর বিশেষ করে এখানে আমাদের অনেক নিঃসহায় লোক আছে, বেওয়া লোক আছে, যাদের ঘর নাই, তাদের ঘর কাটা হয়েছে, এবং যাদের ছাদ বাড়ি পাকা বাড়ি তাদেরও ঘর হয়ে গেছে। তো যাকে যার হয়েছে আমি দেখতে পাবো না, কিন্তু এই লোক যোগ্যতার লোক বঞ্চিত করা হয়েছে কেন, এটার জন্য আজকে আমরা এই পথ অবরোধ করেছি। অভিযোগ সামনে আসতে কংগ্রেসকে আক্রমণ তৃণমূলের, বিজেপির সাফাই পঞ্চায়েত প্রধানের, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 12 গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া পাঠানপাড়ায় শুক্রবার বিকেলে আবাসের দাবিতেই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজীব খান তৃণমূল কর্মীদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানির দাবি করেছিলেন, তারা দিতে পারেনি বলেই তালিকা থেকে নাম বাদ গেছে। প্রায় কতগুলো মানুষ এরকম তালিকা থেকে নাম থাকা সত্ত্বেও? অনেক বহু লোক আছে, বহু লোক। আমাদের 274টা লোক ছিল, তার মধ্যে 105টা ঘর টিকেছে মোটামুটি। তার মধ্যে আপনি বিডিও সাহেব যখন সার্ভে করেছে, ওর কাছে লিস্ট আছে বিডিও সাহেবের কাছে, উনি কি করে কেটেছেন না কেটেছেন আমরা তো জানি না। একবারের জায়গায় 4 বার ইনকোয়ারি হয়েছে, সুপার ইন্সপেকশন হয়েছে, পুলিশ দ্বারা ইন্সপেকশন হয়েছে, তবুও এখানে ঘর কাটা হয়েছে। প্রশাসন তো বলছে যে যারা কাঁচা বাড়িতে বসবাস করে তারাই ঘর পাওয়ার যোগ্য, তাহলে ঘর পেলো কারা? তাহলে ঘর যারা পেয়েছে, পাকা বাড়ি কাঁচা বাড়ি সব মিলিয়ে পেয়েছে ঘর, তাহলে এদেরকে বঞ্চিত কেন করা হলো? বঞ্চিত যারা ভিডিও প্রধান মিলিত আছে, এর উপায় এবার আমার এই দাদা বলে আমাদের দাবি এটাই যে আমাদের যেগুলো লোকের নিঃসহায় লোকের কেটে গেছে তাদের নাম নথিভুক্ত করা হোক, এবং মহাশয়ের কাছে একটাই বিনীত অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওর দ্বারা, যে তাদের ঘরটা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই এই লিস্টে যুক্ত করা হোক। আপনারা কি অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা তো অভিযোগ জানাবো, আমরা মুখ্যমন্ত্রী অবধি অভিযোগ জানাবো। যদিও 2018-22 সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি, অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, দীর্ঘদিন মালদা জেলাতে লুট করছে কংগ্রেস, তাই কোথাও একটু ক্ষমতা পেতেই দুর্নীতি করছে। বিজেপি কটাক্ষ তৃণমূলের, এবং কংগ্রেস মুদ্রার এপিটোপিট, দুর্নীতি এদের স্বভাব সিদ্ধ। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমাদের গ্রামে এরকমই ফ্ল্যাট এরিয়া, যেখানে সবাই পাওয়ার যোগ্য,
এখানে ঘর পায়নি, অথচ যাদের ভাঙা বাড়ি আছে, কাঁচা বাড়ি আছে, ওদের হচ্ছে, যাদের পাক্কা ওয়াইফাই আছে ওরাই কিন্তু ঘর পেয়েছে। কিন্তু সরকার তো বলছে যারা কাঁচা বাড়ি তারাই ঘর পাবে, কিন্তু পাকা বাড়ির মালিকরা কি করে ঘর পেয়ে গেল? দেখতে আসছে না, এখানে যারা করছে ইনকোয়ারিতে বারবার এখান থেকে কাঁচা করে নিয়ে আছে, কিন্তু এখান থেকে করে নেওয়ার পরে বাইরে যে কি হচ্ছে আমরা তো সেটা জানি না। আমরা গ্রামের মানুষ তো আর বাইরে যাচ্ছি না, অফিসারের সঙ্গে 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 চলে আসছে, ওরা যে কি করছে আমরা সেটা জানি না। তাহলে কি মনে হচ্ছে যে যারা ঘর পেয়েছে বা যারা পাকা বাড়ির মালিক যারা তাদের নাম তালিকায় হয়েছে, হ্যাঁ কোনো টাকার বিনিময়ে কি হয়েছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি বেনিফিশিয়ারির কাছ থেকে যে টাকার বিনিময় হচ্ছে, ওদের কাছে টাকা চেয়েছে, ওরা টাকা দিতে পারেনি, তাই জন্য ওদেরকে ঘর কেটেছে। কিন্তু মুখ্যমন্ত্রী চাইছিল স্বচ্ছতার সঙ্গে ইনকোয়ারি হোক, তার জন্য সরকারের আধিকারিক এসেছিলেন। মুখ্যমন্ত্রী চাইছে, মুখ্যমন্ত্রী ঠিকই চাইছে, মুখ্যমন্ত্রী ওই জন্য ভালো মতোই পাঠিয়েছে, ভালো অফিসারকে পাঠিয়েছে, অফিসার ঠিকই করে নিয়ে গেছে এখান থেকে। অফিসার কাটিয়ে নিয়ে যাওয়ার পরে এখন রাস্তায় গিয়ে কি করেছে ওরা, টাকার বিনিময়ে যে কি করেছে তা আমরা তো আর বলতে পারছি না। এরকম কতগুলো বাড়ি আপনাদের এলাকার বঞ্চিত হয়ে গেছে তালিকায় আমাদের থাকা এখানে সত্ত্বেও? না হলো এখানে 25-30টা বাড়ি তো সত্যি একবারে আছে, যে কাঁচা বাড়ি একবারে। এটির জন্য লড়াই করতে আমরা হাইকোর্ট পর্যন্ত আমরা যাবো। আমরা এমএলএ সাহেবকেও দিয়েছি, জেলা পরিষদকেও দিয়েছি, ব্লক প্রেসিডেন্টকেও দিয়েছি, আমরা কাগজ অলরেডি লিস্ট আমরা দিয়ে দিয়েছি। বাকি আপনার নাম? আমার নাম কামরুনিয়ার, আমি বড় অঞ্চলের মহিলা প্রেসিডেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যে বেলারু সাহেব সে কিন্তু বিজেপির টাইপের, তারা কিন্তু মিলে একটা যুক্তি করেছিল, যুক্তি করে সে যুক্তিতে ওরা কিন্তু পাস করেছে যে আমরা তৃণমূলের লোককে আমরা ঘর দিব না, সে আমাদের ছাদ বাড়ায় হোক চাই এরকম কাঁচা বাড়ি হোক, আমরা নিজের লোককেই দেবো বলে কিন্তু আমরা মানে রাস্তা বোধ করেছি। তাহলে কাদেরকে বঞ্চিত রাখা হয়েছে? তৃণমূলের লোককে। তাদের কি পাকা বাড়ি না কাঁচা বাড়ি আছে? কাঁচা বাড়ি আছে, না হলে আপনারা ইনকোয়ারি করান। তাহলে মুখ্যমন্ত্রী তো বলছে যে তারা কাঁচা বাড়ি তারাই নাকি পাকা বাড়ি পাওয়ার যোগ্য, তাহলে তাদেরকে বঞ্চিত কেন করা হলো গরিব মানুষদেরকে? কি মনে হচ্ছে এর মূলে কারণ কি মনে হচ্ছে? এর মনে যেহেতু আমরা ভোট দেইনি কংগ্রেসকে, মানে প্রধানকে বলেই বঞ্চিত করেছি। তাহলে একজন প্রধানের কথা মতো কি একজন আধিকারিক চলতে পারে? কিছু লোকের কাছে আবার টাকাও চেয়েছিল, টাকা দিতে পারেনি। গরিব লোক তো মানে মেহনত করছে, মাঠে আছে, কোথায় পাবে যে টাকা দিবে? হ্যাঁ, টাকা দিত, পরে দিত, যদি হয়ে যেত তো 10 টাকা দিত, ওটা আলাদা জিনিস, কিন্তু তার থেকে আগেই চাইছে টাকা, মানে দেয়নি বলে কিন্তু এই জিনিসটা আরো বেশি করেছে। তো এখন তো তাদের তালিকাতে নাম নেই, তাদের নাম কাটা গেল, এখন আপনারা কি ব্যবস্থা নেবেন, কোথায় যাবেন? আপনি দেখেন যে পুরানা লিস্টে কিন্তু তালিকাতে নাম আছে, ঠিক আছে, নতুন যে কালকে একটা নাম কাটাই হয়েছে, এর আগে 3 তারিখেও নাম কেটেছে, তো আপনি দেখতে পারবেন যে লিস্টে নাম ছিল কি ছিল না। হ্যাঁ, এখন কি সুরা করবে না করবে ডিএম সাহেব করবে। এখন আপনারা কথাই অভিযোগ জানাবেন? হ্যাঁ, কথাই অভিযোগ জানাবেন? আমরা জানাবো যে ডিএম সাহেবকে জানাবো, আরও এইচডিও আছে, আমাদের মন্ত্রীগুলো আছে, তারা একটু শুনুক, এবং মমতা ব্যানার্জি আছে আমাদের পাশে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিনাল খান। আপনার বাড়ি? বাড়ি শিমুলিয়া পাঠানপাড়া, বড়ই জিবি। কেন? ওই জন্য কাটাকাটি করছে, রাত্রে খেয়ে না, খায় না, পিয়ায় কিছু ওগুলো কাটাকাটি করছে রাত্রে। মানে আপনার তালিকায়, ঘরের তালিকায় নাম ছিল? হ্যাঁ ছিল। ইনকোয়ারি হয়েছে ঘরটা? হ্যাঁ, সব হয়েছে। কিসের ঘর আছে আপনার? কিসের ঘর আছে কাঁচা আপনার? বাড়ি, বলতে 3 বাড়ি, কাঁচা বাড়ি, জঙ্গল, তার এই করে। ওই ঘরটাতে কজন থাকেন আপনারা? একাই থাকি আমি। তা আপনার স্বামী নেই? নাই, মারা গেছে। কত বছর আগে আপনার স্বামী ইন্তেকাল করেছে? 40 বেশি। 40 বছর আগে মারা গেছে? তো এখন আপনি কি করে সংসার চালান? এই এরকম করে খাই করে চালাই। আপনি কি ভিক্ষা চেয়ে খান? হ্যাঁ। তো এই যে যারা ইনকোয়ারিতে এসেছিল আপনার ঘরটা দেখেনি, ঘরের অবস্থাটা দেখেনি? দেখেছে বাবু, সব দেখেছে, সব করেছে। তো আপনি জানাননি, আপনার অবস্থাটা জানাননি, দুঃখের কথা জানাননি? সব জানাইছে। তো তার সত্ত্বেও নাম কেটে দিল? হ্যাঁ, সব জানাই, সব করেছে, সব করেছে। মানে কি মনে হচ্ছে যে আপনার ঘরটা কাটার কারণ কি, কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা দিতে পারেনি আমি। আমার আসবে তারপর তো- আমি আমার থাকবে তারপর তো দিব বাবু আমি। আপনার নাম? মজবুল নারা। আপনার নাম কি? মজবুল আপনার নাম কি? মজবুল বেবা। আপনার বাড়ি কোথায়? এই সিমলিয়া পাঠানপাড়া। এক সময় এরা ডাকাত রাজ চালিয়েছে, সেই অভ্যেসটা এখন এদের যায়নি। 2-1টা পঞ্চায়েত পেয়েছে কংগ্রেস, এটা নিয়ে চুরি চামারি এরা করে বেড়াচ্ছে। তবে মানুষ দেখছে সবই, আগামী দিনে মানুষ জবাব দেবে।
এদের চুরির অভ্যেসটা এখনো যায়নি। একসময় যেভাবে এরা ডাকাতরা চালিয়েছে, ডাকাতি করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, সেই অভ্যেসটা এদের এখনো যায়নি। দু একটা পঞ্চায়েত পেয়েছে যেখানে ক্ষমতা একটু ভোগ করতে পারছে, সেখানে এরা চুরি করছে। এটাই তো এদের মানে বিগত দিনের অভ্যেস। এই অভ্যেসটা এখন এদের চেঞ্জ হয়নি। প্রশাসনকে বলবো তদন্ত করে উচিত ব্যবস্থা নিতে, কারণ আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কিন্তু এই বাংলা আবাস যোজনার সেই প্রকল্প দিদি শুরু করেছেন। কেন্দ্র সরকার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু টাকা আটকে দেওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের রাজ্য সরকারের টাকা থেকে কিন্তু এই বাংলা আবাস যোজনা তিনি দিচ্ছেন। তার জন্য আমি প্রশাসনকে বলবো যেন ব্যাপারটাকে সঠিকভাবে তদন্ত করে যারা দুর্নীতি করতে চাইছে, যাদের জন্য গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, যেন কোনো গরিব মানুষ বঞ্চিত না হয়, সে তদন্ত করে তাদেরকে উচিত ব্যবস্থা যেন তাদের উপরে আইনত ব্যবস্থা যেন তারা প্রশাসন ভালোভাবে নেয়। বলছি, প্রধানের ভাইয়ের তালিকায় নাম আছে, একদিকে দেখা যাচ্ছে যে অট্টালিকা বাড়িয়েছে আর বঞ্চিত হচ্ছে গরিব সাধারণ মানুষ। কিভাবে দেখছেন বিষয়টা? ওই যে বললাম একসময় ডাকাতির অভ্যেস, সেই অভ্যেস এখনো যায়নি। গরিব মানুষকে বঞ্চিত করে নিজেদের অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও তারা সরকারি টাকা এভাবে তরকাজ করে তারা ভোগ করতে চাইছে। তবে মানুষ দেখছে, আগামী দিনে মানুষ জবাব দেবে। আর বঞ্চিতদের অভিযোগ যে কাটমানি চেয়েছিল 20,000 টাকা, 20,000 টাকা দেয়নি বলে তালিকায় নাম ওঠেনি। এটা নিয়ে কি বলবেন? আমি বিশেষ করে সেই সাধারণ মানুষদেরকে বলবো যাদের কাছে টাকা পয়সা এরা চাইছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আপনারা সেখানে অভিযোগ জানান। না হলেও গ্রামের আশেপাশে যারা আমাদের তৃণমূল কর্মীরা আছে তাদেরকে আপনারা জানান, আমরা উচিত ব্যবস্থা নেব এদের বিরুদ্ধে। আমরা গরিব মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখেছে সাধারণ মানুষের সাথে এবং পাশে থাকার জন্য। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় সাধারণ মানুষের আমরা পাশে আছি। আপনাদের কাছে এরা যদি এরপরেও যদি টাকা চাইতে যায়, আপনারা প্রশাসনের কাছে দ্বারস্থ হন, অভিযোগ জানান, পুলিশের কাছে অভিযোগ জানান। তারপরেও যদি না হয় আমরাও আছি পাশে, আমরাও দেখব। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনটিভি সভাপতি। বাস্তব কথা তো আপনি শুনলেনই, প্রতিটা বেনিফিশিয়ারির মুখ দিয়ে তো শুনলেন যে বাস্তব ঘটনাটা কি আছে। এখানে লিগ্যাল কাঁচা বাড়ি থেকে গেছে, হাফ কাঁচা, হাফ পাকা, ফুল পাকা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে কেন নামগুলো কাটলো যারা পাওয়ার যোগ্য? কেন নাম কাটলো? যেহেতু ওরা তৃণমূল করে, সেহেতু বেনিফিশিয়ারি তো আপনাকে বলেই দিল, যেহেতু জোট প্রার্থী ওরা। রাজ্য সরকার তো বারবার ঘোষণা করেছে যাদের কাঁচা বাড়ি আছে তারাই ঘর পাওয়ার যোগ্য। যেই লোকগুলো আজ অভিযোগ করছে অন ক্যামেরাতে, তারা তো পাওয়ার যোগ্য। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা দুস্থ পরিবার তারা যেন পায়, এবং লিগ্যালটা হোক, সেটা লিগ্যালকে আধিকারিকরা এখানে এসে কিছু পয়সা টাকার বিনিময়ে তারা কিন্তু কাঁচাকে মাইনাস করে ওরা ফুল পাকাকে করে বেরিয়ে গেছে। এই ম্যাটারে আমার বড়ই অঞ্চলের দায়িত্বে রয়েছেন অজয় সাহেব, উনাকেও আমি ফোন করেছি, উনার ওয়ার্কশপে দিয়েছি, আপনার আধিকারিকের ওয়ার্কশপে দিয়েছি। টোটাল আমার জেলা পরিষদ থেকে, আমার এমএলএ বিধায়ক নিহারঞ্জন থেকে শুরু করে আমি প্রতিটার জায়গায় জানিয়েছি এই রিপোর্টটা, যে অরিজিনাল লিগ্যাল 7টা-8টা বাড়ি ভিক্ষা করে খাই, যে বিদেশে মনে করেন ভিক্ষা করে খাই, যার বাড়ি নাই থাকার, অন্যের বাড়িতে গিয়ে বসবাস করে সেই বাড়িগুলোকে হ্যান্ডক্যাট কেটে গেছে। অথচ প্রধানের নিজস্ব ভাই এবং ওর রিলেটিভগত হিমাংশু দা এসে কেটে দিল পাকা বাড়ি। আবার অর্থ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক গ্রাম সভায় আবার ওই 15টা না 10টা নামকে অ্যাড করা হলো, কিন্তু কাঁচা বাড়ি অ্যাড হলো না। সেটা বিডিও সাহেব কেন অ্যাকসেপ্ট করলো, এটা নিয়ে আমরা ভেবে চিন্তা পাচ্ছি না। এটা আমরা দরকার পড়লে এসডিও সাহেবের কাছে যাব, ডিএম সাহেবের কাছে যাব, দরকার পড়লে আমরা দিদি মুখ্যমন্ত্রীর কাছে যাব, যে লিগ্যাল কাঁচা পাবে না, এখানে পাকা বাড়ি পাবে অর্থের বিনিময়ে। এখানকার জোট মেম্বার, প্রধান এবং আমাদের আধিকারিকরা এইভাবে এই ইনকোয়ারি করে গেছে আমার গ্রামে। যারা ইনকোয়ারি করতে এসেছিল তারাই কি প্রধানের সঙ্গে কি মিলে এই কাজ করেছে? পুরোপুরি কোঅপারেট জড়িত। এখানকার পুরো পাবলিক বলছে যে আর টাকা আছে 5,000 7,000 তার নামটা হয়েছে। যে গরিব লোক যে টাকা দিতে পারেনি, যে ভিক্ষা করে খায়, 1 কেজি চাল নাই যার বাড়িতে, তার নামটা নাই। অথচ লিগ্যাল পাওয়ার যোগ্য ব্যক্তি 5,000 টাকা কি 7,000 টাকা দিতে পারেনি এখানে। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন যারা বঞ্চিত হলো? এখন ব্যবস্থা আমরা এই কেসগুলো নিয়ে আমরা যাব উপরমহল, এসডিও, ডিএম, দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সচিব অবধি যাব। লিগ্যালটা হোক, আমরাও চাইছি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে দুস্থ পরিবার যেন লিগ্যাল,
যারা পাওয়ার যোগ্য তারাই পাক, কিন্তু পাকা বাড়ি যেন না হয়। সেখানে দেখছি যে টাকার বিনিময়ে পাকা কাঁচা, হাফ কাঁচা, ফুল পাকা ঢুকছে, আর আমার লিগাল কাঁচা যারা ভিক্ষা করে খায় তাদের নাম নাই লিস্টে। আপনার নাম? আমার নাম হলো শেখ মুস্তাক হোসেন। আমি আগামী এক্স প্রধান। টোটাল এই গ্রামের 278টা ঘর করে রেখেছিলাম, তার মধ্যে 70টা টিকেছে, বাকি আমার 20-25টা লিগাল কাঁচা বাড়ি ছেড়ে গেছে। আমার প্রথমে লিস্টে নাম ছিল, নামের সবাই বলে তোমার নাম আছে, আর এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার। তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কে দাবি করেছিল টাকা? টাকা প্রধান সাহেব দাবি করেছিল, আমি দিতে পারলাম না। তার জন্য নামটা আমার 3 দিন আগেই নামটা কেটে দিল। এখন আমি দেখতে পাই কালকে লিস্টে দেখতে পাই আমার নামটা নাই। যে জায়গায় আমার পুলিশ আমার ঘরে ঢুকে আমার ইনকোয়ারি করলো, আবার আমি ডুপ্লিকেট দেখাই না, পুলিশ বললো কি না হ্যাঁ আপনার বাড়ি হবে, তা ওটা কেটে দিল। আবার ফের ইনকোয়ারি করলো, ও বললো কি না হ্যাঁ আমি তোমার বাড়ি, এই বাড়ি আমি পায়খানা করি না, আপনারা বসবাস কি করে করছেন 3টা ফ্যামিলি, আপনার জায়গা আছে? বলে না বাবু আমার জায়গা নাই, আমার একটু জায়গা আছে, আমি বাড়িটা ওখানটাই দিব। তার জন্য এই মুহূর্তে আমাদের খারাপ এলাকা, আমাদের কারণটা এই আছে একটু আমি টিএমসি পার্টি করি, এখানে ওখানে আমি মিটিং মহিলা সমিতি আমি ঘুরি বেড়াই, এই কারণে ও আছে কংগ্রেস, আমি টিএমসি, তার জন্য আমার নিজস্ব আছে, তবুও আমার ঘরটা কেটে দিল। আপনার পরিবারে কতজন আছে সদস্য? আমার পরিবারে আমি একাই আছি। আপনি একাই থাকেন ওই ঘরটাতে? না, 2টা ছেলে বৌমা আছে, তো ওরা পৃথক আছে, আমি একাই, যেটা ঘর আমার ওটা ভাঙাচুরো আমার আছে। তো আপনার তালিকায় এসেছিল, নাম ছিল? হ্যাঁ নাম ছিল, প্রথম লিস্টে আমার নাম আছে। তখন আপনার খুব আনন্দ হয়েছিল যে ঘর পাবেন আপনি? হ্যাঁ সবাই বললো ঘর পাবো আমি। তারপরে কি হলো হঠাৎ করে? হঠাৎ কালকে শুনছি আমার নামটা নেই, তার জন্য কেটে গেছে, বড় দুঃখ হয়েছে। কাল থেকে আমরা একটু মনে করে ছেলে মরে যেত, এত যারা ইনকোয়ারিতে এসেছিল ওরা কি বলেছিল যে আপনার ঘুরে পাওয়ার যোগ্য? স্বামীটা একটু অসুখ আছে, সেটাও আমাকে কাজ করতে দিল না, টাকাটা তো দিয়ে নেই আমার কাছে না। বলছি আপনি কি টাকা দিয়েছিলেন কাউকে? দাবি করেছিল কেউ? দাবি করেছিল আমি, কিন্তু টাকা দিতে মানে আপনি গরিব মানুষ টাকা দিতে পারেননি? না, দিতে পারি না, ওর হাত ধরেছি আমি, নিজের সব ছেলে আছে ওটা, বাবুরা আমাকে ওর পিস হাত ধরেছে, তবু আমার কাজটা করে দিল না ও। তা সত্ত্বেও আপনার নামটা কেটে দিয়েছে? হ্যাঁ তো আমার নামটাকে ওটা বাড়ি, ওকে বাড়িটা তো আমি ঢুকাচ্ছিলাম, বাবু তুই দেখ আমার বাড়িটা কিভাবে আছে, সেটাও আমার করলো না। আমি ওকে ভোট দিইনি, তাহলে আমাকে ওকে আবার ঘর করে দিল না। আপনার কথা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কোথায় জানিয়েছেন অভিযোগ? অভিযোগ জানার উপর ব্লকে দিয়েছি, উপরও দিয়েছি, সব জায়গায় দিয়েছি আমি। আবার ইনকোয়ারি এসেছিল? হ্যাঁ এসেছিল। তারপর হয়নি? তারপরে আবার এসেছিল, ওখান থেকে যায়নি, আজ রাস্তায় কাটলো বাবু, কি কোথায় কাটলো আমরা বুঝতাম না। মানে তারপর আপনার ঘরটা হয়নি? না, তারপর আমার ঘর হয়নি। আপনার নাম? আমার নাম নূরজাহান। আপনার বাড়ি কোথায়? সিমলিয়া পাঠানপাড়া। দেখুন, আমি বারংবার বলি একই কথা, যে তৃণমূল এবং যে কংগ্রেস এরা হচ্ছে দুজনে ভাই ভাই, সমস্ত কিছুই এরা মিলি ভগত করে কাজ করছে। এবং এই যে আবাস যোজনায় যে গরিব মানুষরা যে বঞ্চিত হচ্ছে, প্রত্যেকবার দেখা যাচ্ছে, আগের বারও এলো আবাস যোজনার ঘর, সেখানেও তারা সাধারণ মানুষ বঞ্চিত, আবার দেখা যাচ্ছে বঞ্চিত। তাই জন্য এই রাজ্যে যে মানে দুর্নীতি চলছে আবাস যোজনায়, তার জন্য এনার্জি এসে টাকাও আটকে ছিল, ঠিক আছে, এগুলো নিয়ে তারা বিক্ষোভ করলো, কিন্তু বিক্ষোভের কোনো ফল নেই। তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে যে এইখানে যে কি হারে দুর্নীতি চলছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেটা আবার সামনে আসছে সব মানুষের সামনে, এটাই হচ্ছে। তাহলে কি করে বাদ গেল? নাম ছিল ইনকোয়ারি করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছি লিস্টে প্রথম নাম ছিল, পরে আর নাই, কাটে কেটে গেল। তা আপনাদের কিসের বাড়ি আছে? আমাদের টিনের বাড়ি। টিনের বাড়িতে থাকেন আপনারা? হ্যাঁ বাড়ি। তো ওই বাড়িটা তারা ইনকোয়ারিতে দেখেনি তারা যারা এসেছিল? তো তখন তো দেখেই ওরা মানে বাড়ির যজ্ঞের তালিকায় পড়ে গেলেন আপনি, তো কি করে নামটা কাটলো? ওই আমাদের নিজের, আমি মানে টিএমসি পার্টি করি, কিন্তু কংগ্রেসকে আমি ভোট দিইনি, কিন্তু নিজস্ব আমার লোক আছে না, তো ওই নিজস্ব লোক কি করছে, গরিব থাকবে, ওরা মানে পাকা বাড়ি পাবে না, ওই জন্য আমাদের ভোটটা দিল না, কেটে দিল আমাদের নাম, গরিবই থাকবে ওরা। তো এখানে তো ইনকোয়ারি করতে এসেছিল সরকারি লোকেরা। হ্যাঁ, এখানে দেখে গেল, বলছি যে হবে পরে যায়, আর বলছে নাম না, ওরা কোথায় কাটলো না কাটলো, আমাদের কাছে টাকা চাইছে, আমরা টাকা দিতে পারলাম না, ওই জন্য আমাদের নাম কেটে দিল। টাকা দাবি করছিল? হ্যাঁ টাকা দাবি করছিল। টাকা দিয়েছিলেন? না, নাই তো কোথা থেকে দিব টাকা পাবো? তো টাকা দিলে নাম হয়ে যেত, সেটাই জানাচ্ছিল কি? হ্যাঁ জানাচ্ছি।
আপনার কথা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কোথায় জানিয়েছেন অভিযোগ? বলকে জানিয়েছি। আপনার নাম, বাড়ি? বাড়ি শিমুলিয়া। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস।